সত্যকে জানবে কে? সত্য জানা বড়ই কঠিন। কি সেই সত্য? এই সত্য জানতে কত মানুষ তার সমগ্র জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু কজন পেরেছে চরম সত্যকে জানতে? এখানে আমি সত্য বলতে আধ্যাত্মিক সত্যকে বলতে চেয়েছি। ভগবান কাকে বলা হয়? নানা মানুষের নানা মত আছে। সত্যই ভগবানকে জানা দুর্লভ থেকে দুর্লভতর। মনে হয় না কোনো সাধনার দ্বারা তাকে জানা যায়। আমি এখানে এমন একজন ব্যক্তির কথা বলতে এসেছি যার সমগ্র মহান জীবন ছিল অতি মানবীয় কার্যক্রমে পরিপূর্ণ। যদিও তিনি একজন সাধারণ শিক্ষকের জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু তার অন্তর্জীবন ছিল আধ্যাত্মিক দিব্য চেতনায় পরিপূর্ণ। তিনি যে আধ্যাত্মিক সত্য জগতের কাছে তুলে ধরেছিলেন তা এই পৃথিবীতে কেউ কখনো জানেনি বা শোনেনি বলে আমার ধারণা। যার জীবনে দর্শন ছিল অতি সাধারণ বিষয়, যিনি বড় বড় দেবদেবীদের যে কোনো সময় আহ্বান করলে তারা তার সম্মুখে এসে যেতেন। তিনি এক অদ্ভুত রহস্যময় ভাষায় সূক্ষ্ম জগতের দেবদেবীদের সাথে কথা বলতেন, যা পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পক্ষে বোঝা অতি দুরূহ ছিল। আমি জানি আমি যার সম্বন্ধে বলছি তার সম্বন্ধে বলা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় বলেই মনে হয়, কারণ তিনি শুধু নামেই মানবদেহধারী, যদিও তার কথায় পরোক্ষভাবে আমরা জেনেছি তিনি হলেন স্বয়ং ব্রহ্মের সৃষ্টি আদিনারায়ণ। এখানে আদিনারায়ণ সম্বন্ধে একটু ব্যাখ্যা করা বা বিশদে বলার প্রয়োজন আছে। আদিনারায়ণ কে? তার স্বরূপ কি? আদিনারায়ণ হলেন অনন্ত বিশ্বের যিনি মূল নারায়ণ, যার স্ত্রী হলেন মহালক্ষ্মী দেবী। আদিনারায়ণ থেকেই সৃষ্টির শুরু। এখানে আমি যেটুকু বলছি সবই তার কথা প্রায়। আমি যার কথা লিখতে বসেছি তাকে জানা জীবের সাধ্যের মধ্যে পড়ে না। আমি যার কথা বলছি তার কথা বলা জীবের অসাধ্য। সেই অসাধ্য সাধন কি করে সম্ভব? তার কাছেই শুনেছি সৃষ্টির ব্যাখ্যা। তিনি বলেছেন এই বিশ্ব 1000 বিশ্ব, 10,000 বিশ্ব, অনন্ত বিশ্ব। আদিনারায়ণ যার কোনো অবতার হয় না। সাধারণত যিনি পৃথিবীতে আসেন না, যিনি আসেন তিনি হলেন 10,000 বিশ্বের হরির অবতার। তিনি বলেছেন শিব ও মহাদেব এক নয়। তার কথায় শিব হলেন 10,000 বিশ্বের, মহাদেব অনন্ত বিশ্বের। তিনি বলেছেন 1008টা শিব আছেন, যার মধ্যে মূল শিব আছেন 108টা, মহাদেব আছেন 1008টা। তিনি বলেছেন পৃথিবীতে 1 কোটির ওপর বড় বড় শক্তি জন্মেছেন, তারা সাধারণ মানুষের মতো। এই পৃথিবীতে আজ পর্যন্ত ঋষিরা ছাড়া আর কেউ 10,000 বিশ্বের বাইরে যেতে পারেননি তার কথা মতো। তার কথায় এই বিশ্ব বলতে কি বুঝি? আমাদের পৃথিবী সৌরজগতের মতো হাজার হাজার লক্ষ লক্ষ জগৎ নিয়ে একটি বিশ্ব গঠিত হয়, ঠিক ছায়াপথের মতো। ভাবনা বা কল্পনা কি এতদূর পর্যন্ত যেতে পারে? কার কথা লিখতে বসেছি তার কথা কি লেখা যায়? তিনি কি সাধ্যায়ত্ত? কি করে লিখব তার কথা? তিনি যে সীমাহীন, অনন্ত, অব্যক্ত, অন্তহীন আদি শক্তি, আদি নারায়ণ। হে প্রভু, চরণে তোমার শতকোটি প্রণাম জানাই। শক্তি দিও, সাহস দিও, ভরসা দিও, বিশ্বাস দাও, ভক্তি দাও, দয়া করে চরণে স্থান দাও, লেখার শক্তি দাও। তুমি কি পারো না? তোমার ললাটে হাজার চক্ষু বিরাজমান, যার মধ্যে একটি চক্ষু যা বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কারোর ছিল না, যা অনেকেই দেখেছে দীর্ঘদিন ধরে। রক্ষা করো এ অধমকে। হে আদিনারায়ণ, কি করে লিখি তোমার কথা? মনের স্বাদ কি মিটবে না? তিনি বলেছেন এই পৃথিবীতে শিব মহাদেব সবাই জন্মেছে। তিনি কাউকে দেখেই বলতে পারতেন সেই ব্যক্তির মূল সত্তা কি, তার জন্ম জন্মান্তরের কাহিনী। এ গল্প কথা নয়, নিখাদ সত্য। যারা তাকে দেখেছে অনেকেই খুব ভালো করে জানে এসব। যার কথা, যার মহিমা সারা জীবন ধরে বললেও শেষ হবে না। কে সেই মহামানব? কেন তিনি এসেছিলেন সাধারণ মানব দেহ ধারণ করে? যার কথা বলছি তিনি এসেছিলেন পূর্ণ শক্তি নিয়ে, কিন্তু থেকে গেলেন লোকচক্ষুর অন্তরালে। আপন কর্ম সমাধা করে ফিরে গেলেন নিজ স্থানে। হ্যাঁ, একদিন সমগ্র বিশ্ব যাকে ভগবান বলে পূজা করবে, আজ তার কথাই বলছি, লিখছি। সত্যই ভগবান নিজ মুখে বলে গেলেন তার আগমনের কথা। সারা জীবনব্যাপী তার অতিমানবিক অজস্র কার্যাবলীর মাধ্যমে শুধু এবার প্রকাশিত হবার পালা, জানার পালা। একদিন এই বিশ্ব জানবেই সেই মহামানবকে, যিনি স্বরূপত আদি নারায়ণ রূপে এই মর্তধামে আবির্ভূত হয়েছিলেন। তার সমগ্র জীবন ছিল অলৌকিকের থেকেও অলৌকিক, যে জীবন সারা পৃথিবীর কেউ কোনোদিন শোনেনি। তিনি যা বলেছেন, যা কেউ কোনোদিন শুনতে পেত না তিনি আবির্ভূত না হলে। এসো, প্রথমেই সেই আদি নারায়ণের চরণে আমরা প্রণতি জানাই, জানাই হৃদয়ের গভীর শ্রদ্ধা, জানাই ভক্তি। তিনি কেন এসেছিলেন এই মর্তধামে? তিনি সেটা বলেছেন যা ছিল বিস্ময়কর।
হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। হ্যাঁ, ভগবান এসেছিলেন নরদেহ নিয়ে। হ্যাঁ, বলতে বসেছি সত্যনিষ্ঠ এক মহান পুরুষের কাহিনীর কথা, যে রূপ কথাকেও হার মানায়। শুধুই কি সত্য, হিংসা, দেশহীন, মাৎসর্যহীন, লোভ রহিত, শিশুর মতো সারল্য, চির বিষয় অনাসক্ত, অসীম ক্ষমতার অধিকারী হয়েও অতি সাধারণ জীবনযাপন, জীবের প্রতি সতত কল্যাণ কামনায় উদ্বেলিত হৃদয়ানুরাগ, স্বার্থহীন অহেতুকী ভালোবাসার জ্বলন্ত জাজল্যমান মূর্তি। তিনি যে কি আর কি নন, কোনটা বলবো আর কোনটা না বলবো, কোনটা লিখবো আর কোনটা নয়, সত্যি কথা বলতে গেলে কি সারা জীবন ধরে লিখে গেলেও বা শুনে গেলেও শেষ হবে না তার অতিমানবীয় জীবনের কথা, যা ভগবান বা ভগবৎ সত্তার প্রকাশ ছাড়া সম্ভব নয়। মানুষের সাধ্য নেই সেই ভগবৎ সত্তার জীবনের কথা লেখা। তিনি ছাড়া কে লিখতে পারেন? এ জীবন এক মহা দিব্য জীবন, যার শুরু থেকেই শুধুই চমৎকারিত্ব। জন্ম তার নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত আরপাড়া নামক গ্রামে মাতুলালয়। জন্মের পরই তাকে শ্রীগালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখতে তিনি ছিলেন অনিন্দ কান্তিময়। যে একবার তাকে দেখেছে মনে হয় তার পক্ষে তাকে ভোলা কখনো সম্ভব হবে না। জীবন আমার কর সুন্দর, সুন্দর কর হে, দিব্যধাম নিবাসী হয়েও এলেন মর্তের ধুলায়। এলেন কিসের লাগি তা তিনি ছাড়া আর কে বলবে? এই অপরূপ অনিন্দ কান্তি দিব্য অবয়ব নিরীক্ষণ করি কাহার চিত্ত না জুড়ায়, হৃদয় কাহার না হয় উদ্বেলিত। সুধা সিন্ধু সম ওহে দিব্য মানব, এসো হে আর বার করি নিরীক্ষণ, নমি বারংবার আপনারে শুদ্ধ করিতে দাও দর্শন হেথা। আসি ধরণীর পরে ধূলি ধূসরিত মরুময় তাপিত এই বিশ্ব সংসার মাঝে তরিতে মর্ত লোকবাসী মোদের জীবন। প্রভাত সূর্য সম স্বর্ণকান্তি সম চন্দ্র কিরণ তব, দিব্য জ্যোতি হেরি মুছে যাক হৃদয়ের মলিনতা যত। আর কি লিখব? যখন তিনি শৈশবে, তখন বর্ধমান জেলার রানী তাকে খাওয়াতেন তার নবদ্বীপের বাসভবনে। ওই দেখো কে যায় এ পথে, কে তিনি? মানুষ না ভগবান না সাধারণ কোনো মানুষ তিনি হতেই পারেন না। তার সত্যনিষ্ঠা, কর্তব্য কর্মে নিষ্ঠা, তার ঐশ্বরিক দিব্য চেতনা, তার জীবের প্রতি অহেতুকী ভালোবাসা, তার হাজার হাজার দিব্য দর্শন, তার ললাটে উজ্জ্বল চক্ষু, তার দিব্য কান্তিময় আবির্ভাব, কোনোটাই তো সাধারণ মানুষের মতো নয়। তবে কে তিনি? ওই শোনো তার নিজের মুখের ভাষায়। অনন্ত বিশ্বের আদি নারায়ণ এবার এসেছেন সৃষ্টি কার্যতরে। চির নমস্য, চির প্রণম্য, আত্মভোলা ওই উদাসী জীবনের কর্ণধার। জীবন্তরী পারে লয়ে যাবার ওহে কাণ্ডারি, ক্ষম হে দেব পারে লয়ে চলো, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। হে কর্ণধার তোমারে নমি বারংবার, তৃষা কি মিটবে কখনো? যত হেরি ততই যে বর্ধিত হয় তৃষা। এ সৌম্যকান্তি কে? এ যে পরম জ্যোতি, অম্লান জ্যোতিতে ভাস্বর চিরনবীন তুমি।